এই লোকসভা নির্বাচনে অনেক হাই ভোল্টেজ কেন্দ্র আছে, যার মধ্যে অন্যতম হলো ডায়মন্ড হারবার। কারণ এই কেন্দ্রে প্রার্থী দেওয়া যেন রাজনৈতিক দলগুলোর কাছে সত্যি একেবারে মাথা ব্যথার কারণ। তৃণমূল তো জনগর্জন সভা থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, যেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পালা বাকি রাজনৈতিক দলগুলোর। আগে আইএসএফ এর কথা বলি, কারণ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শুধু খুবই বলেছিলেন যে তিনি নাকি ডায়মন্ড হারবার থেকে লড়তে চান, কিন্তু শুধু লড়াই নয়, লড়ে জিতে ডায়মন্ড হারবার থেকে কালীঘাটে অভিষেক ব্যানার্জিকে ফেরত পাঠিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু এ যেন একেবারে নির্ঝরে স্বপ্নভঙ্গ। নওশাদ প্রার্থী হলেন তো না, এই উপরন্তু সেখান থেকে প্রার্থী হলেন পেশায় আইনজীবী মজনু লস্কর। তিনি তো আবার প্রার্থী হয়ে অভিষেকের সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্কে গল্পও শুনিয়ে দিলেন, যাকে বলে একেবারে ভোট যেন বড় বালাই। এবারে আসি বিজেপির কথায়। যে দল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিতে পারছিল না, বিজেপির শীর্ষস্থানীয় লোকজন বলছিল যে তৃণমূলের মতো আঞ্চলিক তো আর নয় বিজেপি যে র্যাম্পে প্রার্থী ঘোষণা করবে। আবার এখানে অনেক পদ্ধতি আছে, কিন্তু এখন কথা হলো এত পদ্ধতি পার করেও 10তম তালিকাতে বিজেপির ডায়মন্ড হারবারের প্রার্থী দিতে যখন পারলো, তখন খুব স্বাভাবিকভাবেই এবার কাউকে তো মাঠে নেমে প্রার্থী দিতে হবে। তাই আসরে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি বলে দিলেন যে বিজেপির প্রার্থী কে হবেন ডায়মন্ড হারবার কেন্দ্রে। আগে আপনাদেরকে শোনাই অভিষেকের মুখে তিনি কাকে প্রার্থী করেছেন তার বিরুদ্ধে লড়াই করার জন্য। শুনুন। That leads to one seat, that is from where you are contested from Diamond Harbour. I think the best candidate for the Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director. Or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. Now, Everyone has got the right. It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour, but they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal. सर उनके 10वीं लिस्ट में भी नहीं है। सर उनकी 10वीं लिस्ट में भी डायमंड हार्बर का कैंडिडेट का नाम नहीं है। मैं तो बीजेपी का सीसी में हूँ नहीं, मैं बीजेपी करता नहीं हूँ, तो उनका इंटरनल अफेयर है। मैं तो कह नहीं सकता कि क्यों नहीं कर पाए। उनको अगर लगे कि भाई अच्छा कैंडिडेट नहीं मिला या कोई खड़ा होने को तैयार नहीं, अगर तैयार होता तो अब तक आ गया होता। मे बी उनका इंटरनल डायनामिक्स है। आई वुड लीव इट टू देयर जजमेंट एंड विजडम। बट उनके पास भाई कैंडिडेट नहीं है। आप डायमंड हार्बर को मलाइन करते थे कि चुनाव नहीं होने देता है, वोट नहीं होने देता है। भैया इलेक्शन कमीशन आपकी है, पैरामिलिट्री फोर्स आपकी है। पंचायत में चुनाव हुआ, आप सब हारे। 2021 में चुनाव हुआ, आपने एमएलए को तोड़ तोड़ के डायमंड हार्बर से लेके गए। सारे विधानसभा क्षेत्र में आप डायमंड हार्बर के हारे, 7 के 7 तृणमूल जीती। अब लोकसभा का चुनाव है, अभी आप कैंडिडेट ही नहीं दे पा रहे हो, फिर बोलते हो भाई तृणमूल करने नहीं देता है। This shows how incompetent, how inept, how inefficient the BJP leadership in Bengal is. শুনলেন আপনারা, ইডি এনআইএ এর ডিরেক্টর বা খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে ডায়মন্ড হারবার থেকে একেবারে খোলা চ্যালেঞ্জ দিলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলছেন যে কেউ ভোটে লড়তেই পারে, কেন্দ্র যেভাবে ইডি সিবিআইকে ব্যবহার করেছে তাতে তাদের ডিরেক্টররাও নির্বাচনে লড়তেই পারেন। আসলে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকেই ভূপতিনগরে যেভাবে এনআইএ তদন্ত করেছে এবং গ্রেপ্তার করেছে, তাতে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। আর সেই ইস্যুতেই এবারে অভিষেকের খোঁচা বিজেপিকে। অভিষেক বলছেন যে প্রার্থী তালিকা 26-27 জন শুভেন্দু ক্যাম্পের লোক। আর এদিকে তিনি আরও বলছেন যে দিলীপ ঘোষকেও নিজের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হলো। এর অর্থ তার উপর হয় ভরসা নেই, না হলে কাঁচি করা হয়েছে। আদি এবং নব্য বিজেপির লড়াই তুঙ্গে। আর এর মধ্যে ডায়মন্ড হারবারের শোচনীয় পরাজয় এড়ানোর জন্য কাকে প্রার্থী করা যায়, তাই এখন ওই দলের জন্য চিন্তার। অনেকেই রাজি হচ্ছেন না। শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকীকে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু তা হয়নি। বিজেপি তো ভুল করেও ডায়মন্ড হারবার কেন্দ্রের নাম মুখে আনছেন না, যদিও বিজেপি বলছে যে সবটাই স্ট্র্যাটেজি। আর এবার একবার আপনাদের শোনাই যে অভিষেককে ভাই বলে আইএসএফ প্রার্থী মজনু লস্কর কি বলছেন।
अमित शाह जी स्वागतम। দেখুন, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী। এখানে কে প্রার্থী বড় কথা নয়, কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রের অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে। যে কেউ তো দাঁড়াতে হবে, এটা প্রার্থীটা বড় কথা নয়, প্রার্থীটা কি কাজ করবে সেটা বড় কথা, প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা। ওখানে তো এক জল্পনা চলছিল প্রার্থী কে হবে না, এমনকি নওশাদ নিজেও ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে আপনাকে দেওয়া হলো নওশাদ জানালো না। এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে, তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয়, ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয়, কালেকটিভ ডিসিশনে বিশ্বাসী আমরা। সেই হিসেবে দল আমাকে ওখানে দাঁড় করাবার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি তাতে সম্মতি প্রকাশ করেছি। না, সাহস কি, হোয়াট ইজ দ্য পাওয়ার? আজকের আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি, ওনার বয়স তো 36 বছর, আমার বয়স তো 42। তাহলে ভাইকে দাদা কি ভয় পায়? পায় কি? আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান? আপনারা পান না তো। আর অভিষেক বাবু, আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ দিনই অনুপস্থিত ছিলেন এবং ডায়মন্ড হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা, স্বাস্থ্য, মানুষের কর্মসংস্থান, আনঅর্গানাইজ সেক্টর লেবাররা কীভাবে বেঁচে থাকবে, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, বিভিন্ন যে ইস্যুগুলো, একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি। আমি চাই, আমি ওর দাদা হিসাবে বলছি, আপনি আপনার চোখের চিকিৎসা করুন, যদি আমেরিকায় যেতে হয় যান, ভালো করে চিকিৎসা করুন, কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না। আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দীর্ঘজীবী হন, আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান। আপনার আমি কথা দিচ্ছি, আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকবো। আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকবো, তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান, কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি, মানুষের রায় আপনার পক্ষে ছিল, কিন্তু সেই জন্য আবার বলছি, দ্বিতীয়বার এটা করবেন না, আপনার চোখ আগে সরান। আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের লড়াই করতে হবে। আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে মতামত দেওয়ার আগে আমরা কালেকটিভ ডিসিশনে বিশ্বাস করি। তো আমাদের দল চেয়েছিল সবাইকে নিয়ে বিজেপিকে পর্যদুস্ত করা, কিন্তু অনেকে সাহায্য করেনি। আমাদের কিন্তু সাহায্য 100% এবং পরিশ্রম 100% দেওয়া ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।